নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সালবিথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অবস্থিত বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হল বড়দিন উপলক্ষে। এদিন অর্গানাইজেশনের মহিলারা বৃদ্ধাবাসের প্রায় ৩৫ থেকে ৪০ জন বৃদ্ধ বৃদ্ধাদের হাতে সামান্য ফল মিষ্টি তুলে তাদের সঙ্গে সময় কাটান এবং বড়দিনের আনন্দ বিনিময় করেন। আজকে আমরা সালবিথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে বাস স্ট্যান্ডে যে বৃদ্ধাবাস আছে সেখানে এসেছি ওনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো আর আমাদের সাধ্যমতো একটু ফল মিষ্টি দেবো। মূল উদ্দেশ্য ওনাদেরকে একটু আনন্দ দেওয়া, কারণ ওনারা তো এখানে থাকেন নিজেরাই, তো কিছুটা সময় যদি আমরা ওনাদের সঙ্গে কাটাতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আজকে এখানে ৩০-৩৫ জনকে দেওয়া হলো। এরপরে আমরা বাঘমারিতে যাব, ওখানেও আমরা শিশুদের দুস্থ পরিবারের কিছু শিশু আছে ৭০ জনের মতো, তাদেরকে আমরা এইরকমই আনন্দ দেওয়ার চেষ্টা করব। একটু ফল মিষ্টি আমাদের সাধ্যমতো আমরা দেব। আজকের দিনটা বেছে নিলেন কেন? আজকের দিনটা আমাদের তো একটা ধারণাই আছে যে আজকে যীশু খ্রিস্টের মানে সান্তা ক্লজের কাছ থেকে আমরা যা চাই পাই, তো একটা পরম আনন্দের দিন আজকে, যীশু খ্রিস্টের জন্মদিন, পরম আনন্দের দিন। তো এই দিনটাতেই যদি আমরা একটু ওদের কাছে পৌঁছে যেতে পারি, সেজন্যই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। আমরাও আনন্দ পাবো, ওদেরও আনন্দ দেব, পরস্পর আমরা একটু ভালো থাকব, এই ভালো থাকার কামনা নিয়েই আজকের দিনটিকে আমরা বেছেছি। ভারতের প্রাক্তন এবং প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিন পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। জন্মদিন পালনে বাদ নেই পশ্চিম মেদিনীপুর জেলাও। এদিন মেদিনীপুর শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করেন বিজেপি কার্যকর্তারা। তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন এবং কেক পায়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় এই দিন। আজকের কর্মসূচি আমাদের এই বাজপেয়ীজি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন উনার ৯৬তম জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বুথে বুথে আমাদের উনার কর্মসূচি পালন করা হচ্ছে এবং আজকে এই জেলা পরিষদ প্রাঙ্গণেও আজকে ওনারকে সামনে রেখে আমরা মাল্যদান এবং পায়েস বিতরণ বিভিন্ন কার্যক্রম করছি এবং সারা জেলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আজকে এই আমাদের কর্মসূচি। এবং ওর সঙ্গে আমাদের আজকে একটা ভার্চুয়াল র্যালি আছে 11:30টার সময় আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে, উনি আজকে এই কর্মসূচির মধ্যে যোগ হবেন। আপনার নাম? আমার নাম অজয় সাউ, আমি বিজেপির জেলা কমিটির মেম্বার। মেদিনীপুর সদর ব্লকের নেপুরা ৪ নম্বর অঞ্চল বিজেপির পক্ষ থেকে শুক্রবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিবস উদযাপন করা হল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন দলীয় কার্যালয়ে অটলজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি কেক কেটে দিনটি উদযাপন করেন বুথ ও শক্তি কেন্দ্রের বিজেপি কার্যকর্তারা। ভারতীয় জনতা পার্টি পশ্চিম মেদিনীপুর গ্রামীণ পশ্চিম মণ্ডলের পক্ষ থেকে আমাদের ২৪ নম্বর শক্তিকেন্দ্র এবং নেপুরা বুথে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজকে ৯৬তম জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করলাম। আমরা মনে করি মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজি উনি আমাদের ভারতবর্ষের মানে উন্নয়নের পাথেয় বলা যেতেই পারে। উনি পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মানে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আগামী কয়েকশো বছরে হয়তো অটলজি আইকন হিসাবে থাকবেন, এটা অবধারিত। তো স্বাভাবিকভাবে আমরা ওই দিন উনার জন্মদিনটাকে আমরা বিশেষভাবে উদযাপন করছি। হ্যাঁ, উনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের মণ্ডলের বিভিন্ন কার্যকর্তা মাননীয় উৎপল বেরা মহাশয় আছেন, আমাদের কালগাঙ্গের পঞ্চায়েত নিরঞ্জন দা আছেন, এছাড়া মহিলা মোর্চার আমাদের সাধারণ সম্পাদক কাকলিদি আছেন, এছাড়াও মহিলা মোর্চার বিভিন্ন কার্যকর্তা উপস্থিত এবং আমাদের বুথ সভাপতিরা আছেন। আমাদের নেপুরা বুথের বুথ সভাপতি
মাননীয় শান্তনু ঘোষ এবং অজিত ঘোষ, কালগাং বুথের বুথ সভাপতি মাননীয় রাজু জানা, হৃদয় সাউ, অসীম জানা, আর এছাড়াও গোপের আমাদের পার্শ্ববর্তী বুথ গোপের তাপস সামন্ত, গৌর পাত্র, এদের সকলের উপস্থিতিতে আমরা আজকের এই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করলাম। আপনার নাম? আমার নাম আদিত্য ঘোষ, আমি এই কেন্দ্রের শক্তি কেন্দ্র প্রমুখ। অন্যদিকে মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদী তীরবর্তী পার্কগুলিতে শুক্রবার বড়দিনের পিকনিক করতে ঢল নেমেছিল মানুষের। দীর্ঘ ৮ মাস লকডাউনের জন্য বন্ধ ছিল এই পার্কগুলি। অবশেষে বড়দিনের আগে সেই সমস্ত বিনোদন কেন্দ্রগুলি খোলায় আনন্দে আটখানা পিকনিক প্রিয় মানুষ। আর তাই শুক্রবার বড়দিনের সকাল থেকেই বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের কচিকাঁচা থেকে বড়দেরকে নিয়ে পিকনিকে মেতেছেন মেদিনীপুর জেলাবাসী। তো বেরিয়েছেন, পিকনিক করছেন, কেমন লাগছে? না, ভালোই লাগছে। কিরকম খুব মজা? মজা হচ্ছে, বাচ্চাদের মজা হচ্ছে। কতদিন পর এইভাবে বেরোলেন? প্রায় অনেক দিন, 7-8 মাস। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই মেদিনীপুরে, খড়ুল্লার চাপে। মেদিনীপুরে মেলা হতো, বড় মেলা, সেই মেলাটা বন্ধ। চার্চের মেলা বন্ধ। কীরকম কি মনে করছেন, কেন বন্ধ, কী ব্যাপার? আর কি করা যায়, বন্ধ হয়ে গেছে এই করোনার জন্য। আপনার নাম? নাম বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার বড়দিনের ঠিক আগের রাতেই সান্টা সাজে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরলেন দুই শিক্ষক। শিক্ষক নরসিংহ দাস ও শিক্ষক মণিকাঞ্চন রায় সান্টার বেসে 24শে ডিসেম্বর রাত্রি 10টার পর থেকে শহরের বেশ কিছু জায়গা চষে বেড়ালেন। তারা ঘুরলেন মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, মেদিনীপুর স্টেশন চত্বর, রাঙামাটি, উড়ালপুল সহ বেশ কিছু জায়গা। শহরের বিভিন্ন স্থানে ফুটপাতবাসীদের হাতে তারা তুলে দিলেন 20টি কম্বল। পথচারীদের মধ্যে বিলোলেন চকোলেট। রাস্তার মোড়ে মোড়ে হাতের কাছে সান্টাদের পেয়ে অনেক শহরবাসী সেলফি তুললেন। এমনকি স্টেশনে কর্তব্যরত পুলিশকর্মী ও দাঁড়িয়ে থাকা মালগাড়ির ড্রাইভারগণও উৎসাহিত হয়ে সেলফি তোলেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এই দুই শিক্ষকের সান্টা সাজ মনে করিয়ে দিল মেদিনীপুরের প্রয়াত প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদকে। নাজিম বাবু প্রতি বছর বড়দিনে সান্টা সেজে শহরের বিভিন্ন এলাকা ঘুরতেন। সদ্য প্রয়াত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী হায়দার আলীর স্মৃতিতে হায়দার আলীর প্রাণপ্রিয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান স্বরলিপির পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে সংস্কৃতি চর্চা অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ শহরের রবীন্দ্র নিলয় হল প্রাঙ্গণে। কর্মসূচি শুরুতেই প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত শিল্পী হায়দার আলীর স্মৃতিচারণ করেন মঞ্চে উপস্থিত হয়ে হায়দার আলীর গুণগ্রাহীরা। উপস্থিত ছিলেন হায়দার আলীর পিতৃতুল্য সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, বাচিক শিল্পী অমিয় পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অমিতেশ চৌধুরী সহ অন্যান্যরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।